ফরিদপুরের ভাঙাতে চলে আসলাম আজকে ঘুরতে, আমি আর আমার ছোট ভাই অমিত। ফরিদপুরের ভাঙাতে ঘুরতে আসলে দেখার মতো কি কি পাবেন এবং আমরা আজকের দিনটা ফরিদপুরের ভাঙাতে কিভাবে কাটিয়েছি সেগুলো আজকে আপনাদের কাছে এক্সপ্লেইন করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আই হোপ ইউ অল আর ফাইন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর অল অফ ইউ সাপোর্ট অ্যান্ড লাভ। সকলে এইভাবেই সাথেই থাকবেন। সারাদিন বাসায় আমি আর আমার ছোট ভাইয়ের বোরিং সময় কাটতেছিল, তাই আমরা দুজন প্ল্যান করলাম যে ফরিদপুরের ভাঙাতে ঘুরে আসি। আসলে ফরিদপুরের ভাঙা আমাদের বাসা থেকে খুবই কাছে, এই জন্য আসলে আমরা ভাবি যে ঘোরার মতো এটা কিছুই না। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে ফরিদপুরের ভাঙাতে অনেক দূর থেকে এভরিডে ট্যুরিস্ট আসে ঘুরতে। ঢাকা থেকেও প্রতিদিন অনেকেই আসে ঘুরতে তাদের ফ্যামিলি নিয়ে। আমি আর ছোট ভাই একটা ভ্যান নিলাম, ভ্যানে করে যাচ্ছিলাম, কারণ আমাদের এখান থেকে বেশি সময় লাগে না, অ্যারাউন্ড 20 to 30 মিনিটস লাগে আমাদের ভাঙা পর্যন্ত যেতে। এই যে সামনে যে রাস্তাটা দেখতে পারতেছেন, এই রাস্তাটা দেখতে যতটা সুন্দর, যতটা গ্রামীণ পরিবেশ, কিন্তু ততটাই ভয়ানক। বলতে পারেন যে কেন ভয়ানক বললাম? ভয়ানক এই জন্যই কারণ এই রাস্তাটা হচ্ছে অনেক সরু, অনেক চিকন। একটা ভ্যান গেলে আরেক পাশ দিয়ে ভ্যান যাওয়া একটু কষ্ট হয়ে যায় এবং পাশাপাশি অনেক মোড় আছে। বেশি মোড় থাকার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু রাস্তার ভিউটা আপনারা দেখুন, কত সুন্দর লাগতেছিল রাস্তাটা, চারপাশে গাছ, এবং আজকের ওয়েদারটাও খুবই ভালো ছিল। আর আমাদের এইখানে ভ্যান চলে আমাদের এই রাস্তাটাতে। ময়মনসিংহে আবার আমি ভ্যান দেখি নাই। আর আপনাদের এখানেও ভ্যান চলে নাকি অবশ্যই জানাবেন। আমাদের এখানে ভ্যান এবং অটো এই দুইটাই ব্যবহার করা হয় বেশি, রিক্সা নাই বললেই চলে। আর ভ্যানে কিন্তু খুবই বাতাস লাগে গরমের সময়টাতে বিশেষ করে। আর বর্তমানে যে গরম ওয়েদার, ভ্যানে করে গ্রামীণ পরিবেশ আর এত বাতাস, সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আশেপাশে আবার ছোট ছোট কয়েকটা রেস্টুরেন্টও ছিল, খুবই ভালো লাগতেছিল দেখে, কত সুন্দর করে ডেকোরেশন করেছে। তো দেখতে দেখতে আমি চলে আসছি ভাঙাতে, ভাঙার হাইওয়েতে। ভাঙার হাইওয়ে থেকে একটু সামনে গেলেই একটা বড় ব্রিজ আছে, যেখান থেকে আপনি পুরো ভাঙা গোল চত্বরের ফুল ভিউটা দেখতে পারবেন। আর ওই জায়গাটাতেই সবাই যায়, বিশেষ করে যারা ট্যুরিস্ট আসে। ভাঙা গোল চত্বরের মেইন সৌন্দর্যটাকে দেখার জন্য সবাই মিডিল পয়েন্টে যেই ব্রিজটা আছে ওখান থেকে ফুল ভিউটা দেখা যায়। আমরা ওইখানেই যাচ্ছি। তো ওইখানে যাওয়ার আগে আমরা নিচের দিকে কিছু ঘাস দেখতে পাচ্ছিলাম, সেখানে কাশ ফুলও ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। তাই দেরি না করে আগে এই জায়গাটাতে আসলাম। এখানে ছোট বাচ্চারা ফুটবলও খেলতেছিল। আমরা কিছু সময় ফটোশুট করলাম এই জায়গাটাতে। এই যে দেখতেছেন কত সুন্দর একটা ভিউ, এইটা গোল চত্বরের মিডিল পয়েন্টে ওঠার সময় এই ভিউটা আমার চোখে পড়লো, তাই এটা ভিডিও করে রাখলাম। সত্যি ভাঙা গোল চত্বরে দেখার মতো খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, যেটা আসলে অসাধারণ। কিভাবে যে সময়গুলো চলে যাচ্ছিল বুঝতেই পারতেছিলাম না। এদিকে আমাদের ঘোরা এখনো শেষই হয় নাই। আমিও ভাবছিলাম ঘোরার মতো তেমন কোনো কিছুই নাই, বাট এখন আপনারাই দেখে আপনাদের মতামত জানান, আপনাদের কাছে কি মনে হয়। ভাঙার গোল চত্বরে যারা প্রথমবার আসবেন তাদের জন্য বলি, ভাঙার গোল চত্বরে অনেক রাস্তা, যেখানে আপনি রাস্তা ভুলেও যেতে পারেন। দেখা গেল একই রাস্তা দিয়ে বারবার গোল গোল করে ঘুরতেছেন, তাই অবশ্যই গুগল ম্যাপটা দেখে নেবেন আগে। আমরা এখন ভাঙা গোল চত্বরের মিডল পয়েন্টে যে ব্রিজটা আছে এই ব্রিজটার উপরে উঠেছি। আর এইখানে দেখেন কত পরিমাণ মানুষ, সবাই মূলত এই জায়গাটাতেই আসে ফুল ভিউটা দেখার জন্য, কারণ এইখানে দাঁড়িয়ে আপনি ভাঙা গোল চত্বরের পুরো ভিউটা খুব সহজেই দেখতে পারবেন। এখানে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর রাস্তাগুলো, আর আশেপাশে ঘাসগুলোও কত সুন্দর। আর এইখানে অনেক বাতাসও আছে, কিছু সময় দাঁড়িয়ে থাকতেই আপনি ফিল করতে পারবেন যে আপনি পুরো একদম ঠান্ডা হয়ে গেছেন, আর আপনার নিজেকে অনেক রিল্যাক্স মনে হবে। আর এই ফরিদপুরের ভাঙার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটি হচ্ছে এইটা ঢাকা যাওয়া আসার এবং ফরিদপুর, খুলনা, বরিশাল, গোপালগঞ্জ যাওয়া আসার মেইন কেন্দ্রবিন্দু। বর্তমানে ভাঙা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়া রেল লাইনও চালু হয়েছে। আর রিসেন্টলি জুলাইয়ের 6 তারিখে খুলনা থেকে সরাসরি ঢাকায় রেল লাইনের মাধ্যমে যেতে পারবে। তো অনেক সময় ঘোরাঘুরির পর সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি আর আমার ছোট ভাই ব্যাক করার উদ্দেশ্যে রওনা হইলাম। এইটা হচ্ছে ভাঙা গোল চত্বরের রাস্তা, দেখতেই পারতেছেন। ভাঙা গোল চত্বরের রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর, আর এই রাস্তায় সবসময় ট্যুরিস্টের ভিড় থাকে। অন এভারেজ অনেক লোকই আসে এখানে ঘুরতে। আমি আর আমার ছোট ভাই ব্যাক করার সময় দেখতে পারলাম ভাঙা গোল চত্বরে বরিশাল যাওয়ার রোডে ডান পাশে খুব সুন্দর একটা মসজিদ হয়েছে। এই যে আপনারা দেখতে পারতেছেন আমরা মসজিদের সামনে।
মসজিদের ডিজাইনটা আসলেই দেখার মতো। অনেক সময় ঘোরাঘুরির পর এখন চলে যাচ্ছি আমরা। আর সকলকে ধন্যবাদ এত সময় ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।